আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। মোল্লা মৌলবী সাহেবরা পীর এবং মাজারের বিপক্ষে কেন কেন পীরদেরকে বন্ধ করতে চায়, পীরালি বন্ধ করতে চায়, মাজারের এই মেলা কেন বন্ধ করতে চায়? বাস্তবতা আমরা এই রহস্যগুলি যদি না বুঝি, না জানি, তাহলে তার কোনো প্রতিকার থাকে না। তো সর্বপ্রথম ধরুন, আমাদের দেশের যে আলেম সমাজ, তাদের একমাত্র জীবন জীবিকার জন্য পেশাটা কি? মসজিদের ইমামতি করা কিংবা মাদ্রাসায় শিক্ষকতা করা। তো মসজিদের ইমামতি করলেও সরকার টাকা দেয় না, মাদ্রাসায় শিক্ষকতা করলেও সরকার টাকা দেয় না, হাতে গোনা কয়েকটা সরকারি মাদ্রাসা ভিন্ন। তো সুতরাং এই পাবলিকের টাকা দিয়ে ইমামতি করে, এই মহল্লার টাকা দিয়ে তাদের চলতে হবে। তো পৃথিবীতে সবাই নিজের জীবন জীবিকা চালানোর জন্য যত ধরনের তাগিদ, ফতোয়া যা করার মানুষ করে বা করবেন, আর মোল্লা সাহেবরাও তাই করতেছেন। আগে মসজিদ কম ছিল, মৌলবী কম ছিলেন, কিন্তু আমাদের বাংলাদেশে এই মোল্লা মৌলবী বাড়তে বাড়তে এমন হয়েছেন, এখন তাদের চাকরি করার জায়গা নেই, মসজিদ বানাবারও তেমন জায়গা নেই। কারণ এক বিল্ডিংয়ে 2টা মসজিদ, 2টা মাদ্রাসা, প্রতি মহল্লায় মহল্লায় 2টা 4টা 5টা মসজিদ হয়ে গেছেন। তাহলে ওনারা কি করে খাবেন? ওনারা তো অন্য কোনো ইনকাম করার সিস্টেম তাদের জীবনে আসেই নাই। কারণ তারা যে মাদ্রাসায় পড়েন, এই মাদ্রাসার শিক্ষার মধ্যে এমন কোনো নিয়ম নীতি নেই যে ইমামতি করা ছাড়া আর কোনো কর্ম করে তারা খেতে পারবেন। তো যেহেতু বিকল্প কোনো রাস্তা নেই, এটার ভিতরে ওনাদের যত কায়দা কৌশল সকল কিছু বের করে তো চলতে হবে। এখন ধর্মের নামে যদি সাধারণ মানুষ, বাংলাদেশের বর্তমানে 70% লোক পীরের মুরিদ, আবার সকল ক্যাটাগরির মানুষ মাজারে গিয়ে দান খয়রাত করেন। তো পীরদের টাকা দেন, মাজারের দান খয়রাত করেন, ওনারা টাকা পাবে কোথায়? আর সকল বিশ্বাস যদি একতরফা তাদের প্রতি চলে যেতেন, তাহলে তো এই টাকাগুলি পীর মৌলবী বা মাজারে যেতেন না, মোটামুটি ওনাদের চলার রাস্তা ভালো থাকেন। সুতরাং ওনারা সেই পেটের দায়ে মাজার এবং পীরদের বিপক্ষে লেগে আছেন, কারণ এছাড়া অন্য কোনো কারণ নেই। কারণ যদি সামান্য কিছু ইস্যু কেউ মনে করেন যে মানুষ গিয়ে মাজারে সেজদা করেন, আরে বাবা, মাজারে যেমন সেজদা করেন, এটা ইট পাথরের একটা ফ্লোর, ঠিক মসজিদে গিয়ে তো ইট পাথরের ফ্লোরে সেজদা করতেছেন, ভিন্ন কি? আপনি যদি বলেন যে সামনে মাজার নেই, আরে মসজিদের সামনেও তো মাজার আছেন, আবার মাজারের ভিতরেই মসজিদ আছেন। আজকে শাহ আলী রহমতুল্লাহ মাজারের কথা যদি বলেন, মাজারের পাশাপাশি মসজিদ, সেই মসজিদে গিয়ে সেজদা দিচ্ছেন না মৌলবী সাহেবরা? দিচ্ছেন তো। আবার শাহ সুলেমান শাহর মাজারের ওনার দোতলার উপরে মসজিদ, ওরা তো সরাসরি শাহ সুলেমান ল্যাংটা সাহেবের উপরে সেজদা করতেছেন। অন্যান্য মাজারে তো সাইডে ফাইডে সেজদা করতেছেন, আর শাহ সুলেমান শাহ ল্যাংটার মাজারে ডাইরেক্ট সুলেমান শাহর উপরে সেজদা করতেছেন। ওইখানে তো ইমামতি মৌলবী করেন, পীর তো ইমামতি করেন নাই। আর মুত্তাজি যারা, তারাও মৌলবী ক্যাটাগরির লোকেরাই গিয়ে নামাজ পড়তেছেন। তাহলে ওই ডাইরেক্ট শিরিক বলেন না কেন? ফতোয়া দিয়ে ওই মসজিদটা ভাঙেন না কেন? কই ভাঙেন তো না, কারণ ওই মসজিদটা ওনাদের ইমামতির কাজে লাগবে। এক কথায় বলতে গেলে এই মাজারগুলি ওনাদের দখলে নিতে পারলে মাজারের যে টাকাগুলি ইনকাম হয়,
এটা ওনারা নিতে পারলে দেখবেন যে আর কোনো ফতোয়া থাকবে না। তো মূল হাকিকত হলো এই টু পাইস ধান্দা করার লাগি যত কিছু, নাহলে ইবাদত খাল্লি বাল্লি গলি। কারণ সব অনুমান। মসজিদে গিয়ে নামাজ পড়লে সেজদা আল্লাহ নিচ্ছেন কেউ বলতে পারবেন? পারবেন না। আবার মাজারে গিয়ে সেজদা করলে যে সেজদা আল্লাহ নিচ্ছেন বলতে পারবেন? পারবেন না। কারণ কোরআনে বা কোরআন মানতে গেলে এই দুটো সেজদাই শিরিক। কেন? কোরআনে স্পষ্ট বলে রেখেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা বৃক্ষ তরুলতা সকল কিছু আল্লাহর কাছে সিজদা অবনত আছেন। তো গাছের তো মসজিদ নেই, গাছের ইমাম নেই, গাছের সূরা কেরাত নেই, তাহলে কি সেজদা দিচ্ছেন? তাহলে ওইখানে আবার সেজদাটা কি? এই সেজদাটা তো মসজিদ মাদ্রাসা অথবা মসজিদে এবং মাজারে নেই। মাজারে গিয়ে আপনারা যা করছেন জাস্ট একটা আনুষ্ঠানিক অঙ্গভঙ্গি, যার যার স্বার্থে একে অন্যকে শিক্ষা দিচ্ছে আবার নিয়ে করাচ্ছেন। এখন মূলত বিষয় কি হলো, এই মাজার এবং পীরদের বিপক্ষে ওনারা কেন? জাস্ট ওনাদের জীবন জীবিকার জন্য। তো সুতরাং ওনাদের প্রতি আপনাদের দয়া হওয়া উচিত না? ওনারা খাবে কি করে, চলবে কি করে? যে মাদ্রাসা সিস্টেম তৈরি করে রেখেছেন, আপনার সন্তান মাদ্রাসা থেকে লেখাপড়া করায়া ওনার মোল্লা বানাইলেন, উনি খাবে কি করে? তো সুতরাং ওনাদেরকে টিকিয়ে রাখতে হলে এই অত্যাধুনিক সমাজে, অত্যাধুনিক বিশ্বে ওনাদেরকে টিকিয়ে রাখতে হলে ওনাদের খাবার ব্যবস্থা তো করতে হবে। সুতরাং এই কারণে ওনারা বিরোধিতা করতেছেন। তাহলে পেটের দায়ে বিরোধিতা করেন, এত বড় অপরাধী তাদেরকে বানানো যায় না। কারণ পেটের দায়ে সবাই করে, আপনি করতেছেন। কারণ দেখুন পীরদের অন্য অন্য ইনকাম আছে, গৃহস্থী আছে, বা চাকরি করেন, ব্যবসা করেন। মাজারে যারা খাদেমদারি আছেন বা মাজার কমিটির যারা আছেন তাদেরও কোনো না কোনো ব্যবসা বাণিজ্য এসে আছেন। কিন্তু মসজিদের ইমামরা কি করবে? ওনাদের তো মসজিদ ছাড়া আর কোনো দান্দা নেই। মসজিদকে কেন্দ্র করে মহল্লায় খতম পড়া, বিয়ে শাদী পড়ানো, অন্য অন্য কাজের মধ্যে 10-5 টাকা মানুষ যদি দেয়, এটা নিয়েই চলতে হয়। তাহলে সুতরাং ওনাদেরকে বাঁচিয়ে রাখুন, এত নির্দয় হবেন না।